শ্রাবণ মাসের 5 তারিখ গুরু পূর্ণিমা, গুরুকে পূজা করা হয়। শিষ্যরা গুরুকে পূজা করবে, সেই দিনে গুরুর চরণ ধৌত করে, হ্যাঁ, পুষ্প দিয়ে গুরুর চরণ পূজা করে, গুরুকে যত্ন করে সেবা করে, একটু গুরুকে চরণে আত্মনিবেদন, একটু ভক্তি করা। এই যে এত এত ভক্তরা গুরু পূর্ণিমার দিনে গুরুর চরণে মাথাটা নামায়, এমনি এমনি হরিব। এই গুরু পূর্ণিমা যে গুরু পূর্ণিমার নিয়ম শুরুই হয়েছিল ব্যাসদেবের থেকে। ব্যাসদেব যিনি ঋক, সাম, যজু, অথর্ব এই 4 বেদের বিভাজন করেছিলেন, সেই ব্যাসদেবের শিষ্যরা বৈশম্পায়ন আদি ব্যাসদেবের 4-5 জন শিষ্য প্রথম ব্যাসদেবের মানে বেদব্যাস, যিনি মহাভারত, 18 পুরাণ, ব্রহ্মসূত্র আদি বিশেষ বিশেষ গ্রন্থ রচনা করে গেছেন, যাকে শিব, কৃষ্ণ মানে শিব, নারায়ণ এবং ব্রহ্মার রূপও বলে, অনেকে মানে গুরু রূপে পূজা করে, সেই ব্যাস পূজা, হরি বল, গুরু পূজা। রাধে রাধে। তাহলে সেই গুরুচরণে আত্মনিবেদন করলে জগতে পরম কল্যাণ হয়। আপনারা গুরু পূর্ণিমার মাহাত্ম্যটাও একটু শুনে নিলেন। ভগবানের গুরুর নাম হচ্ছে সান্দীপনী মুনি। গুরু দক্ষিণা দিতে ভগবান গেছেন গুরুর কাছে। গুরুদেব বলছেন, তুমি তো সাধারণ নও, আমি জানি, আমি তোমার গুরু হলে কি হবে আমি ভেতরে জানি তুমি কে, তুমি কি পারো, তুমি তো অসাধ্য সাধন করতে পারো। আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, আমার মৃত পুত্রকে ফিরিয়ে এনে দিতে পারো। তখন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজান্য শঙ্খ বাজিয়ে শঙ্খাসুরকে দমন করে যমের ঘর থেকে মৃত গুরুপুত্রকে ফিরিয়ে এনে গুরুর চরণে গুরু দক্ষিণা দেন। হরি বল। ভগবান কৃষ্ণ অসাধ্য সাধন করতে পারেন। এখানে যারা গুরু করেছেন, নিজের স্কুলের মাস্টার হোক, টিউশন মাস্টার হোক, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, যারা গুরু করেছেন, কখনো গুরু দক্ষিণা ফাঁকি দেবেন না। আপনি ভাবতে পারেন যে মাস্টারের কাছে আমি পড়েছি, মাস্টারকে একটু দক্ষিণা দিতে হবে, দক্ষিণাটা আমি দিলাম না, আমি একবারে বিরাট কিছু কাজ করে দিলাম। দক্ষিণা যদি না দেয় তাহলে অভিশপ্ত হয়। অত সহজ নয় মা। তাই কখনো কেউ গুরু দক্ষিণা ফাঁকি দেবেন না, তাহলে গুরুর কাছ থেকে যেটুকু পেয়েছেন সেটুকু বিস্মরণ হয়ে যাবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান স্বয়ং গুরুচরণে আশ্রয় করে গুরুকে দক্ষিণারূপে গুরুর প্রত্য ফিরিয়ে দিয়েছিলেন, জগতে গুরুর মাহাত্ম্য প্রচার করেছেন, অসাধ্য সাধন করেছেন ভগবান। আর সেই ভগবানের নাম একটু কষ্ট করে আপনারা শুনছেন, না হয় একটু শরীরে কষ্ট হচ্ছে, সারাদিন কাজ করেছেন, রাতটাও জাগা হচ্ছে, কিন্তু মনে রাখবেন বিফল হবে না। আমি বলেছি কেউ আঁচল খালি নিয়ে ঘর যাবেন না, আপনারা কিছু নিয়ে যাবেন। কি পাবেন? এইবার সেটাই হচ্ছে আসল দেখা। ভগবান আজকে চিন্তা করলেন দ্বারকায় বসে, এই দ্বারকায় যারা ঐশ্বর্যে মত্ত, সোনাদানা ঐশ্বর্যের অভাব নাই, তারা জানে না ভক্তি কি, ভালোবাসা কি। আমি বৃন্দাবনকে শ্রেষ্ঠ জায়গা দেব, এমন একটা যজ্ঞ করব। আমি আপনাদের কাছে জেনে নিই, পরে আগে ঝগড়া পরে ভাব, নাকি মা? আপনারা বৃন্দাবনের দলে না দ্বারকার দলে একটু জেনে নি কি দেখি। যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলে দেবেন। যারা যারা আসলে আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, খুব লাইট তো, আপনারা হাত তুললে ঠিক বুঝতে পারবো। যারা যারা দ্বারকার দলে, যেখানে কৃষ্ণ আছেন, তারা একবার হাত তুলুন। যারা দ্বারকার দলে, বাহ, কয়েকজন হাত তুলেছে, খুব ভালো। আর যারা যারা বৃন্দাবনের দলে, তারা একবার হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। অনেকে বুঝে হাত তুললো, অনেকে বুঝে না বুঝেই হাত তুলেছে, মানে অনেকে দুইবারই হাত তুলে দিয়েছে, আর অনেকে আবার হাতই তুললো না, মানে নির্দল, ওরা ভোট দেবে না। একটু বলি, দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মী হরি বল কি। তা যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একবার হাত তুলুন তো। যারা লক্ষ্মীর দলের, এই দেখুন হাত তোলা বেড়ে গেল, লক্ষ্মীগুলো সব হাত তুলে দিল। দ্বারকার নামে হাত তুললো না, বলছি দ্বারকাতে লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলুন, সবাই হাত তুলে দিল। কেন হাত তুলবে না মা লক্ষ্মীরা? সব বুঝি গো, ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে লক্ষ্মীর নামে ওটা যদি যায়, ওই লক্ষ্মী নয় গো। রাধে রাধে।
কেন্দ্র সরকার রাজ্য সরকার যা দেয় ওটা আপনাদের প্রাপ্য। কেউ দেয় না, কিন্তু যেটাই দেয় মনে রাখবেন আপনারা ভিখারি নন, আমরা ভিখারি নই। প্রত্যেকটা জিনিস আমরা যা ব্যবহার করছি সবে আমরা ট্যাক্স দিই। আপনি ভাবছেন আমি তো ভিক্ষা করি আর ব্রিটানিয়া বিস্কুট কিনে খাই, আমি তো রোড ট্যাক্স দিই না, আমি তো ইনকাম ট্যাক্স দিই না, আমি তো টোল ট্যাক্স দিই না, তা কি হয়েছে? 5 টাকার বিস্কুটও তো কিনে খান, ওইখানে ট্যাক্স লোকানো, যাকে বলে জিএসটি, হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। রাধে রাধে। তাহলে যা পান কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন এটা আপনাদের অধিকার। কখনো নিজেদেরকে ভিখারি ভাববেন না। অনেকে বলে ভিখারি করে দেয় না, আপনাদের প্রাপ্য। কেউ দেয় না। রাধে রাধে। তা যারা যারা লক্ষ্মীর দলেন তারা তার হাত তুললেন। এবার যারা যারা আমার হরি নামের দলে, বৃন্দাবনে তো নাম ভক্তি, যারা ভক্তি নামের দলে তারা একবার হাত তুলে দেবেন। নিদাই গৌর হরি হরি বল। ওরে সর্বনাশ, হ্যাঁ সবাই হাত তুলে দিয়েছে, বলে আর ভুল হবে না। কে জিতলো? বৃন্দাবন না দ্বারকা? নাম না লক্ষ্মী? হ্যাঁ, হরি না লক্ষ্মী? হরির নাম না লক্ষ্মী? কে জিতলো? বলে হরির নাম। উত্তর আছে কোথায়? আপনাদের এই বহুরুলে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে দাহ করব বলে, আর 4 জন নাতি আর গ্রামের কিছু মানুষজন যাচ্ছে শ্মশানে, আর সবাই মুখে কি বলছে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। রাম নাম সত্য হয়, বলো হরি হরি বল। আবার বলো হরি বল, প্রেম সে বলো হরি বল। সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। যা বলছি পেছন থেকে বলছে হরি বল। সাদা কালো সবুজ গোলাপি সব হরি বল। মা একবার শুধু চোখটা বন্ধ করলে হলো নাকি? রাধে। তা হরি বল। মা লক্ষ্মী নারায়ণ বসে আছে বৈকুণ্ঠে। নারায়ণ লক্ষ্মীকে বলে, দেখো লক্ষ্মী, শেষের দিনে সবাই শ্মশানে যায় আর আমার নাম গুণগান গাই, বলে বলো হরি হরি বল। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। এই বললে মা লক্ষ্মী বেশি নয়, 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা শ্মশানে যাচ্ছিল হরিনাম করতে করতে তাদের দিকে ছড়িয়ে দিয়েছে। ওপর থেকে যদি 500 টাকার নোট পড়ে মা ঝরঝর করে, আর হরিনাম করতে করার মন হবে নাকি? হ্যাঁ, বলো হরি হরি, বলো হরি। কোন দিকে রইল হরিনাম? সবাই আঁচল পেতে 500 টাকা কোড়াতে ব্যস্ত। নারায়ণ লক্ষ্মীর দিকে তাকিয়ে আছে। লক্ষ্মী বলছে, এই তোমার নাম, আমি সামান্য অর্থ দিলাম, সবাই তোমার নাম ছেড়ে দিল। মা লক্ষ্মী বলছে, মা লক্ষ্মীর কথা শুনে নারায়ণ বলছে, লক্ষ্মী ওরা যাবার ওরা যাক। দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশানে মরাটিকে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী বেশি নয়, সোনার কয়েন সোনার মুদ্রা 70-80 হাজার টাকা ভরি মাগো। মাঝে মাঝে আমার দেখছেন তো দলের পেছনে রয়েছে, মেয়ের বিয়ে দেবে, মাঝে মাঝে আমার কাছে এসে কাঁদছে, কি করে মেয়ের বিয়ে দেবে গো, যা তত্তর করে সোনার দাম বাড়ছে। ওদের কাছ থেকে খবরটা পাই আর সোনার মুদ্রা সোনার গয়না লক্ষ্মী স্বর্গ থেকে বৈকুণ্ঠ থেকে একবারে মত্তধামে। যারা হরিনাম করতে করতে যাচ্ছিল তারা তো গেল টাকা পেয়ে। এবার যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছিল মরাটিকে, সেই 4 জন হচ্ছে নাতি, আর কাঁধে যে আছে দাদু। বুঝতে পারছেন? এবার 4 নাতিতে কাঁধে করে দাদুকে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর দেখছে রাস্তার চারিপাশে সোনা। চোখে সর্ষে ফুল দেখার মতো যখন সোনা দেখেছে, তখন একজন নাতি আরেকজন নাতিকে বলছে, কি করবি কি করবি? একজন বলছে, দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও ক্ষতি নাই, এ যদি কেউ পায় আর রক্ষা নাই। দাদু তুমি একটু দাঁড়াও, রইল ঝোলা চলল ভোলা। সবাই যখন চলে গেল, মা লক্ষ্মী কোমর সোজা করেছে। একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো তুমি বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলছে, লক্ষ্মী সবাই গেলেও দেখো একজনের যাবার উপায় নাই, সে কে? মা লক্ষ্মী বলছে, ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে? ওর তো কিছুই নাই। কেন নাই? হাত পা চোখ নাক মুখ কান সবই তো আছে, তবুও বলি কিছু নাই।
এই যে দেখছেন মা লাইটটা পড়ছে আর পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা আমাদের মুখগুলো বেশ চকচক চকচক করছে, কি মনে হচ্ছে? কি সুন্দর গো, ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর নাকি? কতক্ষণ? এই আমার মধ্যে যে আছে সে যদি এক্ষুনি টাটা করে চলে যায় তাহলে কালকে বলবে কি গন্ধ গো, এটাকে বিদায় করো নাকি? আর 7 দিন পর তো পোকা কিলবিল কিলবিল করবে, তখন তার তাকাতেও ইচ্ছা করবে না। তাহলে কি সুন্দর, যতদিন হরিতে হরি আছে ততদিন মানুষ লক্ষ্মীকে চেনে। মরাটার দিকে তাকিয়ে দেখো, লক্ষ্মী সোনা দানা পড়ে থাকলেও মরাটার লোভ নাই, কেন? ওর হরিতে আর হরি নাই, প্রাণ পাখি নাই। যতদিন হরিতে হরি থাকে মানুষ লক্ষ্মী মর্ম বোঝে, আর হরি থেকে হরি চলে যায়, লক্ষ্মী তার কাছে এলেও কি আর গেলেও কি। তাই আসল সম্পদকে ভালোবাসতে শিখতে হয়, যেটি চলে গেলে আমাদের কোনো মূল্য নাই। সেটি কি? হ্যাঁ, হরিনাম সত্য, হরি সত্য। তাই দুটি বাহু তুলে সবাই মিলে একবার গাই, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। जय जय राधा, जय जय राधा, बहुत तुले राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। अगर ये किसी ने न पूछा, क्या पूछा? मेरे गोविंद से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, हरि हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल, बोलिए राधा रानी की, हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। बोलो राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय हो, राधा रानी की जय हो। আর একটু জোরে হবে কি? হবে না? সবাই দেয়নি হয়তো তাই পেলাম না। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সে এলো কি, হ্যাঁ বলছি সে এলো কি, বলছে জয়। মানে যে না এলে লীলা জমে না, তার নাম জানেন তো? তরকারিতে আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছেঁচড়াতে থাকে, তেমনি লীলাতে একজন থাকে। আপনাদের এই দিকে আর টকের কথা বলবো না নাকি? সব জায়গাতেই টক থাকে বাবা। আমি সেবা করছি এই তো নবগ্রাম কাত্যায়নী মন্দিরে, এই পরপর 2-3 বার এলাম। হ্যাঁ, প্রত্যেক বছর আমি আসি, খুব ভালো লাগে, মায়ের কৃপা। কাত্যায়নী মন্দির তো আর নেই এদিকে কোথাও। তা কানে একটা খবর আসছে। কি খবর? একজন বলছে যে 10,000 টাকা না দিলে টক টক করবো না। আমি অবাক হয়ে গেলাম, টক রানতে 10,000 টাকা লাগে? তাছাড়া হবে না। বলছে 10,000 টাকা না দিলে টক হবে না। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো কাকা, মানে কাকাকে জিজ্ঞাসা করছি, বলছে 10,000 টাকা না দিলে টক হবে না। বলছে না না,
যে রাঁধবে সে 10,000 টাকা নেবে না, মানে টকের খরচা 10,000 কিনি, তাই গৌর হরি হরি বল। একদিনের খরচা 10,000, অনেক ভক্ত সেবা করে। তা ওইখানেই বুঝতে পেরেছি যে আমাদের এইদিকে টক বাবা খুব হয়, যেমন ওই দিকটাই আরো বেশি হয়, কুলির ওই পাশটায়। আর আমাদের বীরভূমে কচু, টক আর পোস্ত। রাধে রাধে। হ্যাঁ হরি বল। আমরা কচু খেয়ে দিঘুম, তাই নাম আমাদের বীরভূম, বুঝলেন? রাধে রাধে। এবার কথা হচ্ছে, সে এসেছে কি আপনারা বলছেন জয়, লীলাতে মন রাখতে হয়। সে কে না নারদ। তরকারিতে যেমন আলু, লীলাতে তেমন নারদ। ভগবান কাঁদছে দ্বারকায় বসে বসে, যার অভাব নাই সেও কাঁদছে, ভগবানের তো অভাব নাই। তাহলে জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কার জন্য? নারদ মুনির খুব চিন্তা হয়ে গেল। সে ভাবছে তাহলে ভগবান কাঁদে কিসের জন্য? ভগবান বললেন, নারদ আমি কাঁদি ভক্তি আর ভক্তের জন্য। তাহলে কোথায় আছে শুদ্ধ ভক্তি? আমি দেখব। বিধির নন্দনই আছি ভাবে মনে মনে, বিধির নন্দনে আছি ভাবে মনে মনে। কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? তাই এইদিকে মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের যে সীমা নাই, আনন্দের সীমা নাই রে। মুখে হরি নাম গায়, আনন্দের সীমা নাই গো, মুখে হরি নাম গায়, আনন্দের আর সীমা নাই গো। নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল 3 জায়গায় গিয়ে ভক্ত সন্ধান করেও পরিতৃপ্ত হলো না। এখন আমার মন ভরল না তো। হ্যাঁ, শুদ্ধ ভক্ত বোধহয় আমি এখনো পাইনি। তাই নারদ মুনি এলেন বৃন্দাবনের কাছে, যমুনার পাশে। আর কৃষ্ণ হারিয়ে ব্রজবাসীর যে যন্ত্রণা, আহা! আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, কখনো যদি বৃন্দাবনে যান, আমাকে এক সাধু কৃপা করে বলেছিল, সাধুর সঙ্গ খুব দরকার জীবনে। আমাকে বলেছিল, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, কৃষ্ণদাস বাবা 2018 সালে আমি রাধাকুণ্ডে বৃন্দাবনে যুগল ভজন কুটিরে কীর্তন গান করি। কীর্তন শেষে আমাকে বলে, বাবা তুমি আমার গৌড়ের দেশ থেকে, নিতাইয়ের দেশ থেকে এসেছো, তোমার হরিনাম শুনে বড় ভালো লাগলো বাবা। সেই সাধুর সঙ্গে আমি গিরিগোবর্ধন পরিক্রমা করেছিলাম। শেষে আমাকে বলেছিল, বাবা তুমি বৃন্দাবনে এসেছো, মাদুকুরি করেছো? আমি বলি, না বাবা আমি মাদুকুরি করিনি। মাদুকুরি মানে ভিক্ষা, ভিক্ষা। তা বললো, তোমার হাতে কি সময় আছে? আমি বললাম, আমার তো সময় নাই, আমি তো চলে যাব কালকে। বলছে, বেশ, এরপর যখন আসবে তখন করবে। কিন্তু সারা রাত আমার ওই কথাই ঘুরতে লাগলো যে তাই তো বৃন্দাবনে এসেছি, তীর্থে এসেছি, আমি তো ভিক্ষা করলাম না। সাধু তো বলেছে মাদুকুরি করলে, মানে ব্রজবাসীর দরজায় ভিক্ষা করলে, ব্রজবাসীর উচ্ছিষ্ট মানে এঠো পেলে, তবে কখনো ব্রজেশ্বরী রাধা কৃপা করে। এমন আসা যাওয়া বিফল হবে না। পরের দিন আমি গেলাম ব্রজবাসীর দ্বারে। আহা! রাধাকুণ্ড থেকে এই যুগল ভজন কুটির থেকে সোজা বেরিয়ে ডান দিকে রাস্তাটা নেমে ওই গ্রামে অনেক ময়ূর পাওয়া যায়, ময়ূর আছে, প্রচুর ময়ূর। এক ব্রজবাসী মায়ের অসময়ে 3টের সময় আমি গিয়ে বলি, মাইয়া কুছ হ্যাঁ তো দে দো খানে কে লিয়ে। মা কিছু থাকলে দাও সেবার জন্য। আমি ভিক্ষা করতে এসেছি তোমার দরজায়, জানি অসময়ে এসেছি, কিন্তু তুমি না দিলে আমি ফিরে যাব না। আমি আজকেই বিদায় নেব, বৃন্দাবন থেকে চলে যাব, তুমি আমাকে কিছু না দিয়ে ফিরিয়ে দিও না। হরিব। তুই মা এসেছিল আমার কাছে, আমাকে দেখে, সেই মা হিন্দি বলতে পারে না ভালো করে, কিন্তু তার স্বামী আমার কথার অর্থ একটু বুঝে আমাকে বলল, বাবা আমাদের সেবা হয়ে গেছে,
আমি তো নাছর বান্দা, আমি না নিয়ে যাব না মা। এসেছি যখন, উচ্ছিষ্ট যদি পাতে কিছু উচ্ছিষ্ট থাকে সেইটুকু আমাকে দে, কারণ আমি এসেছি বীরভূমের ময়নাডাল থেকে, যেখানে কুকুরের প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা আসে, গড়াগড়ি দেয়। গৌরাঙ্গ মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়ে আছে কৃপা করার জন্য। সেখানে কুকুর রূপে জন্ম নেয় ময়নাডালের ভক্তরা, যারা মারা গেছে, গৌরাঙ্গের ভক্ত, মন্দিরে প্রসাদ পায়। আর তাদের উচ্ছিষ্ট পরমান্ন প্রসাদ কুকুরে পায়। আর সেই কুকুরের উচ্ছিষ্ট এঁঠো পাওয়ার জন্য এখনো ময়নাডালে ভক্তের ভিড় হয়। মা, আমরা কুকুরের প্রসাদ পেতে পারি, তবে ব্রজবাসিনী মায়েদের প্রসাদ পাবো না। আমাকে সত্যি কোথা থেকে এনে দিল জানি না, একটু আমাকে দিল, ওদেরই কিছু সেবার আটার কিছু, আমি সেইটাকে নিলে পেলাম। আর ওই সাধুর কথা স্মরণ করতে করতে আমি মন্দিরে প্রণাম করে বিদায় নিলাম। আমি অন্তর থেকে যে তৃপ্তি পেলাম, যে সত্যি আমি ব্রজবাসীর উচ্ছিষ্ট পেয়েছি, তাহলে নিশ্চয়ই রাধারানীর কৃপা পাবো। কখনো যদি তীর্থস্থানে যান, বিশেষ করে বৃন্দাবনে, ভিক্ষা করে নেবেন। ভাববেন না হোটেলে থাকবেন আর ভালো মন্দ খাবেন রেস্টুরেন্টে, এর বাদেও তীর্থস্থানে গেলে পরিকল্পনা ছাড়াই যে কোনো বৃন্দাবনে গেলে অন্তত ব্রজবাসীর দরজায় দাঁড়িয়ে যাবেন। দরকার পড়লে তারা যখন সেবা করবে, দেখবেন অনেক ব্রজবাসী মা গৃহবর্ধন পরিক্রমা করে, সেবার নৈবেদ্য কিছু তারা পায়, যে হাত পেতে দেবেন। রাধারানীর কৃপা পাওয়া যায়। নারদ মুনির বৃন্দাবনের প্রেম দেখছে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। আহা, কৃষ্ণ হারানোর একটা যন্ত্রণা, আগুন লেগে আছে বৃন্দাবনের। নারদ মুনি বুঝতে পারলেন এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রেম খাঁটি সোনা, 22 ক্যারেট 24 ক্যারেট 18 ক্যারেট নয়, পিওর গোল্ড। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাই ভালোবাসতে গেলে একবার ব্রজবাসীর মতো কৃষ্ণ ভালোবাসবেন। হরি বল। তাহলে ভগবান একদম শ্রেষ্ঠ জায়গা দেবে। নারদ মুনি সব জায়গায় পরিভ্রমণ করলেন, আর বৃন্দাবনে এসে নারদ মুনি যাই যাই দিয়ে নিজ দর্প খর্ব হলো, নামে ব্রজধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে ভনে। বৃন্দাবনে ধুলো মাথায় নিল আর উচ্চস্বরে গাইতে লাগলো, হরি বল। রাখাল রাজা বলে দে না, একটু দুহাত তুলে করতালি দেওয়া যাবে একসঙ্গে দেখি। কোথায় বৃন্দাবন, যেখানে ভক্তি সেটাই বৃন্দাবন, যেখানে নাম সেটাই বৃন্দাবন। আজকে এই হরিবাসর, হরি যুক্ত বাস, যেখানে হরির বাস, ওর মানে সীমানা, এখানে যারা বসে ভগবানের সেবায় করতালি উলুধ্বনি দিচ্ছেন, আপনারা বৃন্দাবনে বসে সেবা দিচ্ছেন। তাই দুহাত তুলে সবাই মিলে বলি, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আছে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামল।
নিশি যমুনা উজান বয়ে যায় কেশি ঘাট আর বংশী বটে আছে চেমনা যেথা বাঁশুরি বাজাই রে কানাই বাঁশুরি বাজাই রে কানাই বাঁশুরি বাজাই বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় রে কালা ডাকে ইশারা বলো রাধে 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 হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে গেলে রিক্সা চালাই যে সেও বলে রাধে রাধে, চায়ের দোকানে চা চাইতে গেলেও বলে রাধে রাধে। এখানে বসে আছি বৃন্দাবনে, একটু দু হাত তুলে বলি সবাই, দেখি একসঙ্গে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলে রাধে রাধারানী রাধে 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 বলো 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 রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাধে 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 बोलो राधे 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 বলো রাধে 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 বলো রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলছে জয়। আসলে নামে ডুবলে এমনই হয় কি রাধে রাধে। ওদিকে হলো কি হবে কি, ভগবান বৃন্দাবন থেকে একবারে দ্বারকায় গিয়ে কৃষ্ণের দরজার বাইরে দ্বারকায় রাধা রাধা নাম গাইছে। আর রাধা নাম শুনে কি আর কৃষ্ণ থাকতে পারে? বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া বাজে বিনা রাধে রাধে বলে बाजे बिना राधे राधे बोले বাজলো বিনা বাজিলো বিনা বাজলো বিনা बजलो बिना বাজে বিনা বাজে বিনা বাজে বাজে বিনা এ বাজে ছোট্ট বাবু মনে মনে ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা। আমি বলছি বাজে বিনা, বাজে মানে খারাপ, এত সুন্দর দেহ বিনা পেও, হ্যাঁ ওগো তাদের বিনা বাজে বিনা, তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। তাহলে বাজেগুলোকে খারাপ গুলোকে ভালো করে দিন। সবাই দুটি বাহু তুলে একবার বলুন রাধা রানী কি জয়। শুনিয়া বিনার গান আকুল হইল আরে শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি কিবা চলে কৃষ্ণ রাজে শোভা চাঁদি চলে কৃষ্ণ রাজে সভা ছাড়ি কে শোনাইল শোনাইল কে শোনাইল কে শোনাইল মধুমাখা নাম কে মধুমাখা নাম কে শোনালো কে বা এই দ্বারকায় এলো মধুমাখা নামে কে শোনালো কেবা এ দ্বারকায় এলো মধুমাখা নাম কে শোনালো আমার কি ভাগ্য, কি ভাগ্য আমার, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে গৃহে হয় বৈষ্ণবের সেবা। আরে কি গিয়ে হয় বৈষ্ণব সেব ঘরে বৈষ্ণব সাধুগুরু চরণ পড়াটা ভাগ্যের গো। নারদমুনি বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের ভাগবতের প্রসঙ্গ। দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব নারদ। ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনুরাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যমরাজা, এই 12 জন হচ্ছে পরম বৈষ্ণব। তার নারদ তো বৈষ্ণব। তা বৈষ্ণব ঘরে এসেছে, ভগবান যত্ন সহকারে সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে একবারে
সেবা দিলেন 1000 ব্যঞ্জন দিয়ে। সেবা করিয়ে নারদমুনিকে বলছেন আশীর্বাদ করুন, আমি তো দ্বারকার রাজা কৃষ্ণ, আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। রাজা তো প্রজার মঙ্গল চাই, বলে আশীর্বাদ করলে কি মঙ্গল হবে প্রভু? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। কি আয়োজন করতে হবে? বলে হবে না। ত্রেতাই রাম রাজা ছিল, রাম করেছে অশ্বমেধ যজ্ঞ, তুমি করবে দানব্রত যজ্ঞ। সে যে অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ করো এবে রাজ, দানে মত যজ্ঞ করিবে রাজ। শোনো বলিও হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলিও হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হবে রাজ, সবারে করিতে হবে ও হে রাজন। তাহলে ভগবান যে যজ্ঞ করবে, যজ্ঞের নাম কি বলেছি দেখি কার মনে আছে? একটা নাম বলুন, কি যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞের আসল নাম দানব্রত যজ্ঞ, কিন্তু ওই দানব্রত মানে কৃষ্ণের দানব্রত যজ্ঞটাকে প্রভাস যজ্ঞ বলে। কেন বলে? প্রভা মানে জ্যোতি যুক্ত আশ, আকাশের চন্দ্র দেবতা, সুন্দর রূপ ছিল তার, তাই কামের বাণে বশীভূত হয়ে 27টি সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও দক্ষ রাজা 27টি মেয়ের সঙ্গে চাঁদের বিয়ে হয়। গুরু পত্নী বৃহস্পতির পত্নী তারা রূপে মুগ্ধ হয়, তাই গুরু বৃহস্পতি অভিশাপ দেয় যে তোর ক্ষয় রোগ হবে, রূপের এত অহংকার, 1 কলা করে ক্ষয় হবি, আর ক্ষয় হতে হতে অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে। এই যে পূর্ণিমা অমাবস্যা হয়, এই দেখুন শাস্ত্রের বচন, প্রভাস খণ্ডে ভাগুড়ী ঋষির সিদ্ধান্ত। এবার চাঁদ প্রতিদিন 1 কলা করে ক্ষয় হয়, চাঁদ ক্ষয় হচ্ছে, আহা, চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবছেন স্বামী দোষ করেছে, শাস্তি পেয়েছে, কিন্তু স্বামী যদি মারা যায় আমরাও তো বিধবা হব। না না, কোনো নারী চাই না সিথির সিঁদুর তার চলে যা। তাই শিবের কাছে গিয়ে স্তব করলো, হরিবোল, শিবের কাছে গিয়ে স্তব করতে লাগলো। হ্যাঁ, जटाटवी गणज्जन प्रवाह पावितस्थले गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार चन्दताण्डवो तनूतनोषितो शिवम् जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्जरी विलोलवीचिवन्दरी विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगज्ज्वलाललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिपतिक्षणं मम। भोले बाबा की जय, भोले शंकर की जय, भोले बाबा की जय, भोले शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, मुरारी की जय, करुणारी की जय, शंकर भोले भंडारी, ओ प्रभु जल जल बोलूं भोलेनाथ की, शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी, शंकर भोले शिवाय शांताय कारणत्रये निवेदयामि छादमानभूतमति परमेश्वराय धाये नित्यं महेशं रजत गिरिभं चारुचन्द्रावतंसं रदनाकल्पो जलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्यं पद्मासीनं समन्तं स्तूतममनगणैराग्रकीर्तिमशानं विश्वादं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्राणि। বলুন মহাদেব কি जय। এই তো সামনেই শ্রাবণ মাস, জল ঢালার ভিড় দেখবেন, আর বাবাকে নাম করে ডাকার ছিরি ছটা দেখবেন। কেউ বলবে বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। আমি তো মাঝে মাঝে ভাবি হত ভাগাগুলো, এদেরকে যে কে শেখায়? জল ঢালতে যাবে সব সঙ্গী সাথীদের সঙ্গে, কষ্ট করবে, পায়ের ছাল তুলে দেবে, হ্যাঁ, বাঘ কাঁধে নিয়ে, কিন্তু মুখের ভাষা শুনে আপনার লজ্জা লাগবে।
হ্যাঁ গো, বাবার কত টেম্পার না রোডে কত বাম্পার। বাবা টেম্পার দেখালে তোরা থাকবি? কত ভাগার দল। হ্যাঁ, রোডে কত বালি, আমার বাবার কত শালি। রোড বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, চিন্তা করুন। আপনাদের এইদিকে হয়তো বলে না, কিন্তু আমি ওই তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিল যারা, তাদের মুখে শুনেছি, মুখস্থ করে নিয়েছি। সব আসরে গিয়ে আমি পোল খুলে দিই, হাটে হাড়ি ভেঙে দিই। শুনুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়িতে ছেলেদের কানটা মুলে দেবেন যে সব কিছু নিয়ে বিদ্রুপ হবে। হিন্দু ধর্মটাকে নিচে নামাচ্ছি আমরা নিজেরাই। মানে অন্য ধর্মের মানুষরা পেয়ে বসছে, কেন পাবে না? জুতোর দোকান খুলছি, মহাপ্রভু শু হাউস, কালীমাতা শু হাউস। আরে নামটা দিলাম, আবার ওখানে প্যাকেটে আবার মা কালীর ছবি দিয়ে দিয়েছি, আর সেই প্যাকেটের ভেতরে জুতো ভরে দিচ্ছে। এমন জায়গায় ভগবানের চিত্রপট দেবেন না যেটা রাস্তায় পড়ে লাঞ্ছিত হয়। সেখানে থুতু পড়লে আপনাদের লজ্জা লাগা উচিত। মুরগির দোকান খুলেছি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160 কপা। হ্যাঁ, রাধে। যখন যাবেন ভক্তি নিয়ে যাবেন। ভোলানাথ আশুতোষ, তিনি আবার ভৈরব। পুরীতে কাশীতে যদি যান, তিনি কাল ভৈরব। জগন্নাথ রথযাত্রায় চলে গেলে মন্দির রক্ষা করেন আমার কাল ভৈরব। তাহলে বুঝতে পারছেন তার ওই বিভীষিকার রূপ। পাপীরা যদি কাশীতে গিয়ে ভাবে কাশীতে জম আসে না, কাশীতে মরতে পারলেই আমি স্বর্গে যাব, মনে রাখবেন জমের বাবা আছে ওখানে, স্বয়ং কাল ভৈরব শিব। তার এমন রূপ, সে যে যন্ত্রণাটা পাপীদেরকে দেয় তার নাম হচ্ছে ভৈরব যন্ত্রণা, ভৈরব যাত্রা। সেটা নরক যাত্রার থেকেও অনেক ভয়ঙ্কর। তাই খুব সাবধান। শিবের নামে কটু কথা বলার আগে দুবার মনে রাখবেন, যার চোখের ইশারায় প্রলয় হতে পারে তাকে নিয়ে ছেলে খেলা করবেন না। হরি বল। ভক্তি ভরে বলবেন তিনি আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যান মা। এই দেখুন আজকে চাঁদের স্ত্রীগণ কাঁদছে, শিব বলছে শোনো তোমরা আমার শালি। আর সত্যি কথা বলুন না, শালিরা এসে যদি কাঁদে, তাও আবার একটা দুটো নয় 27টা শালি এসে যদি কাঁদে, শালি কাঁদলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? বলে যা হবার হয়ে গেছে, আমার জটাই দাও। চাঁদকে শিরে ধারণ করলেন শিব, নাম হলো শিবের চন্দ্রশেখর, চন্দ্রচূড়। চাঁদের স্ত্রীগণ সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন। যে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয়রোগ হবে, সেই বৃহস্পতি চাঁদের স্ত্রীদের ব্রতে সন্তুষ্ট হয়ে, স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, মা সোমতীর্থের জলে চাঁদকে স্নান করাও। স্বামী আবার যেমন করে ক্ষয় হয়েছে তেমন করে এক এক করে দেহ পেয়ে পূর্ণিমায় পরিপূর্ণ হবে। সোমতীর্থের জল এখনো পেতে পারেন। গুজরাটের সোমনাথ শিব মন্দিরে গিয়ে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মন্দিরের কাছে পবিত্র জল আছে, সেই জল স্পর্শ করতে পারেন। এখনো ভক্তরা বিশ্বাস করে চাঁদকে স্নান করানো হয়েছিল বলে চাঁদ রোগ থেকে নিজে রোগমুক্ত হয়ে জ্যোতি পেয়েছে। আমরাও যদি রোগ জ্বালা নিয়ে সেখানে যাই আর জল মাথায় দিই, তাহলে আমরাও রোগ থেকে মুক্তি পাবো। তা জলে চাঁদকে স্নান করানো হয়, চাঁদ আবার জ্যোতি ফিরে পাই। অমাবস্যায় মারা যায় না, অমাবস্যায় স্নান করানোর ফলেই কিন্তু প্রতিপদে পড়ে যায় ওই জল স্পর্শের গুণে, এবং আবার 1 কলা করে দেহ পেয়ে 15 কলায় পূর্ণিমা হয়। আকাশে 15 কলা চাঁদ থাকে। শিবকে কৃতজ্ঞতা জানাতে শিবের জটায় 1 কলা কৃতজ্ঞতা মানে রূপী প্রতিরূপ চন্দ্র থাকে। 15 একে 16 কলা পূর্ণ, এই জন্য বলে 16 কলা পূর্ণ। চাঁদ জ্যোতি পেল, তাই নাম হলো প্রভা, মানে জ্যোতি যুক্ত আস মানে ফিরে পাওয়া, তাই নাম হলো প্রভাস। তীর্থনিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান করবেন যজ্ঞ। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমং আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। কেউ গুজরাট গেলে বুঝতে পারবেন, দ্বারকা, ভেট দ্বারকা, ভালকা তীর্থ, এগুলো দর্শন করবেন, দর্শনীয় স্থান। হরি বল। এগুলো শিক্ষা পাবেন, ভগবানের শেষ লীলা সেইখানে আছে। রাধে রাধে। ভালকা তীর্থ মানে জড়াব্যাধ, যেখানে ভগবানকে এই নরলীলা সাঙ্গ করতে সাহায্য করেছিলেন। সরস্বতী কপিলা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী, আরাধনা করে যেখানে চন্দ্র জ্যোতি ফিরে পেয়েছিল। তাহলে সরস্বতী, কপিলা আর হিরণ্য
এই তিনটে নদী একসঙ্গে মিশে সমুদ্রে বিলীন হয়েছে। সমুদ্র ভারতের পশ্চিম উপকূলে এই প্রভাস তীর্থে ভগবান করবেন যজ্ঞ। আর যজ্ঞের শর্ত তিনটি, যত ভক্ত স্বর্গমর্ত পাতালে আছে ত্রিভুবনে নিমন্ত্রণ করতে হবে, কিবা বন্ধু কিবা শত্রু সবাইকে ডাকতে হবে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর সব ধন দিয়ে ভগবানের শেষ হয়ে গেলে দরকার পড়লে ভগবানকেও কৃষ্ণকেও ভিক্ষানাচল পেতে ভিক্ষা করতে হবে। যজ্ঞ সঙ্গ হবে যবে যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ নিতাই গৌর হরি হরি বল। যে জনাতে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো। হরি হরি বল। কৃপাময় হরি নাম ধরো, ভগত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো। ভগত বাঞ্ছা পূর্ণ করো। তুমি যজ্ঞ করো যোগেশ্বর, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তাহলে ভগবান যজ্ঞে আসার জন্য নিজের হাতে চিঠি লিখলেন, পত্র লিখলেন, হ্যাঁ। আর পত্র নিমন্ত্রণ করে ভগবান চিঠিগুলো দাদা বলরামকে দেখাচ্ছেন। দাদা দেখো তো আমি ঠিক লিখেছি কিনা চিঠি। দাদা তো গুরুজন, ভুল হলে বলে দেবে। দাদা বলরাম বললে, ভাই তুই পত্র সব ঠিক লিখেছিস, কিন্তু বৃন্দাবনে চিঠি লিখিস নাই। হ্যাঁ, তুই কি জানিস না মা বাবা যদি বৃন্দাবনে কাঁদে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, সে যে সব যজ্ঞের অযোগ্য রে। যার মা কাঁদে তার যোগ্য কি রে, সে যে সব যোগের অযোগ্য রে, যার মা কাঁদে তার যোগ্য কি হরি বল।